উড়িষ্যার অফবিট প্লেসগুলির মধ্যে অন্যতম এই জলপ্রপাত। এই জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই। क्या सेल कर रहे हो यहाँ पे? हरिया। ओहो, ये उठा कर एक बार दिखा दीजिए ना। আমি এখন দাঁড়িয়ে আছি ঘাটগাঁও তারিণী টেম্পলের সামনে। গুড মর্নিং সবাইকে। তো আমি এখন আছি উড়িষ্যাতে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের উড়িষ্যার কিছু অফবিট প্লেস যেগুলো হয় সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলো, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তোমরা যদি নাইট টু নাইট পিকনিক করতে চাও তাহলে এই গুন্ডিচা ঘাগের জলপ্রপাতটা তোমরা বেছে নিতে পারো। বেস্ট পিকনিক স্পট কিন্তু হবে তোমাদের জন্যে। এটা মোটামুটি কলকাতা থেকে 328 কিলোমিটারের মতো ডিস্টেন্স, এবং এখানে ট্রেনে করেও আসা যায়। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো ট্রেনে করে ঘুরতে, সেটাও তোমরা পারবে। মোটামুটি ট্রেনে করে এলে হাওড়া থেকে বরবিল আসার যে ট্রেনগুলো আছে সেইগুলো তোমরা ধরতে পারো। সেইগুলো ধরে তোমরা বরবিল স্টেশনে নেমে যে কোনো রকম গাড়ি ধরে, বরবিল স্টেশন থেকে গুন্ডিচা ঘাগির দূরত্ব হচ্ছে 124 কিলোমিটার। তো তোমরা যে কোনো গাড়ি ধরে আসতে পারো, পার্সোনাল গাড়ি, সেগুলোর রেট পড়বে 2500 থেকে 3000 টাকা। লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করো, বাস আরে। তো স্টেশন থেকে একটু দূরে লোকাল বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে এলে 100 থেকে 150 টাকার মতো তোমাদের ওই বাস ভাড়া পড়বে। তো তোমরা এইগুলো ইউটিলাইজ করতে পারো। আমি এই সবে এসে পৌঁছালাম গুন্ডিচা ঘাগির জলপ্রপাতের আর কি সামনে। এই হচ্ছে ওদের পার্কিং প্লেস, দেখাই তোমাদেরকে। এই হচ্ছে পুরোটা পার্কিং প্লেস। তো এই পার্কিংয়ে কী রেট নেয় গাড়ির, তো সেটা দাদার কাছে জানবো। দাদা, বড় গাড়ির কি পার্কিংয়ের রেট আছে আপনাদের? বড় গাড়ি 6 চাকা হচ্ছে 100 টাকা। 100 रुपया। 100 रुपया। ओके। और छोटा गाड़ी? छोटा गाड़ी होते 4 चक्का होते 50 रुपया। 50 रुपया। और कोई? और बाइक टेलर होते 10 रुपया। 10 रुपया। आउ होते आमर ऑटो राइट 20 रुपया। 20 रुपया। 20 रुपया। ওকে। তো মোটামুটি তোমরা তো শুনলে, বড় গাড়ি হচ্ছে যে 100 টাকা, আর হচ্ছে যে মোটামুটি ছোটো গাড়ি যেগুলো হয়, বুলেটো ফুলেটো যেসব ছোটো গাড়িগুলো হয় সেইগুলো হচ্ছে যে 50 টাকা করে, আর হচ্ছে টোটো আর এগুলো 20 টাকা করে। তো এই হচ্ছে এদের পার্কিংয়ের আর কি রেট। হচ্ছে যে পার্কিং স্পেস পুরোটা, এটা পার্কিং স্পেস খুব সুন্দর আর কি, একদম ঝাঁ চকচকে যাকে বলে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে সকালে যেহেতু এখন বাজে সকাল 9টার মতো, বেগুনারে বিভিন্ন ধরনের শাকসবজি আর কি এখানে বিক্রি হচ্ছে। ছোটোখাটো একটা বাজার বসে এখানে, তোমাদের দেখায়। এরকম বিভিন্ন ধরনের এদিকে বাজার আরে বসে, এদিকে দেখো সব বসেছে। তো এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই হচ্ছে যে আমরা জলপ্রপাতটা দেখতে পাবো আর কি। তো চলো যাওয়া যাক। দিকটা যে দেখতে পাচ্ছি এটা পুরোটাই কিন্তু পিকনিক স্পট, খুব সুন্দরভাবে একদম সাজানো গোছানো। এটা কিন্তু পিকনিক স্পট। এই হচ্ছে যে তোমার গুন্ডিচা ঘাগির ওয়াচ টাওয়ার। তো এখান থেকে তোমরা খুব সুন্দর একটা কিন্তু ভিউ দেখতে পাবে এই ওয়াটারফলসে। তো এইটা তোমরা ইউটিলাইজ করতে পারো খুব সুন্দর একটা ভিউ দেখার জন্য এই জলপ্রপাত। তোমরা যদি এই ওয়াটারফলসটার খুব সুন্দর একটা ভিউ বা মজা নিতে চাও, তাহলে এই এতগুলো সিঁড়ি ভেঙে তোমাদের নিচে নামতে হবে, তারপরে একটা খুব সুন্দর কিন্তু দৃশ্য দেখতে পাবে জলপ্রপাত। উড়িষ্যার অফবিট প্লেসগুলির মধ্যে অন্যতম এই জলপ্রপাত। এই জলপ্রপাতের তোমরা যদি ভয়ঙ্কর দৃশ্য দেখতে চাও, তো তোমাদের মাস্ট ভিজিট হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে তোমাদের আসতেই হবে। জলপ্রপাতের উৎস হলো মুসারা নদী, এবং পৃষ্ঠ থেকে এর উচ্চতা 50 ফুট। তোমাদের আমি নিচের ভিউটা পুরোটা দেখালাম। এরপরে এইদিকে রাস্তা আছে গিয়ে ওপর দিকে, ওপরের একটা অসাধারণ ভিউ যেখান থেকে জলটা নামছে আর কি নদীটা থেকে। তো সেই ভিউটা আমি তোমাদের দেখাবো। তার রাস্তা হচ্ছে এইটা দিয়ে যেতে হয়, এটা দিয়ে ওপরে যেতে হয়। এই হলো মুসালা নদী, খুব সুন্দর। এর বর্ষাকালের ভিউ জাস্ট অন্যরকম, কিন্তু ভয়ঙ্কর রূপ থাকে বর্ষাকালে এর। আর এর কারণেই সৃষ্টি হয়েছে গুন্ডিচা ঘাগির মতো এত সুন্দর একটা অফবিট উড়িষ্যার জলপ্রপাতে। তোমার ওয়াচ টাওয়ার, এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এইদিকে খুব সুন্দর পোল আছে, এই দিক দিয়েও তোমরা আসতে পারো। আর ওই ওপরটা হচ্ছে নদীটা বয়ে আসছে, তারই ফলে এই যে জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে। তো এই পোল থেকে আসার পর যে ভিউটা যেটা হয় সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। এই দেখো, এই পোল থেকে যখন বর্ষার সময় কিন্তু তোমরা
বর্ষার সময়ে তোমরা হচ্ছে যে নামতে পারবে না নিচেতে, তো এই উপর থেকেই কিন্তু তোমাদের ভিউটা উপভোগ করতে হবে। নিচেতে নামা অ্যালাউ থাকে না অনেক সময়, তো তোমাদের আমি সেটাই দেখানোর চেষ্টা করি। তো উপর থেকে এরকম ধরনের একটা খুব সুন্দর একটা ভিউ পাবে, এই দেখো খুব সুন্দর একটা ভিউ। এই উড়িষ্যা এসেছি, উড়িষ্যার কিছু লোকাল খাবার দাবার ট্রাই করবো না সেটা কখনো হয়? তোমরা ফুড ব্লগার কিন্তু ভেবো না, তো একটু লোকাল খাবার দাবার ট্রাই করব এবং ভালো খারাপ সেটাই তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে तुले क्या सेल कर रहे हो यहाँ पे? हरिया। ओहो, ये उठा कर एक बार दिखाई दीजिए ना, ये हरिया है। कितना रुपीस करके ले रहे हो यहाँ पे? 20 रुपये। 20 रुपया। कितना एक बाटी? एक बाटी में 20 रुपया, 10 रुपये। एक ग्लास में 10 रुपया। ओके, তো তোমরা যদি এখানে হারিয়া খেতে চাও, হারিয়াও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ওই জাম বাটির মতো একটা বাটি আছে, সেটা হচ্ছে 20 টাকা করে, আর একটা গ্লাস যদি খেতে চাও 10 টাকা করে। তো এটা হচ্ছে নেশার জিনিস, না খাওয়াই ভালো বলবো। তো যারা খাও আর কি তারা একবার টেস্ট করে দেখতে পারো। এখানে লোকাল ফুড তোমাদের যেটা বললাম, এখানে মটর আছে, এখানে ডাল আছে, এখানে ছোলা আছে, এই সব নিয়ে একটা মিক্সার হবে। চলো মিক্সটা ভাইকে করতে বলি। ভাই এক কিতনা করকে? 20 करके। तो 20 करके একটু কাট দিজিয়ে না। তো এই হচ্ছে এখানে মিক্সার যেটা বললাম নিয়েছি, এই দিলাম। ছোলা মটর আর ওই একটু ডাল মতো আছে, খুব সুন্দর, সবই কিন্তু কাঁচা, বেশ সুন্দর টেস্ট। এটা হচ্ছে এখানকার লোকাল। তো তোমরা এটা ট্রাই করে একবার দেখতে পারো, ভালো লাগে। ভাই তেল বিক্রি করছে। তো এ क्या तेल है बोल रहे हो? गरम तेल। इसमें क्या काम होता है? दर्द लगी, हंटू में था, कमर में था, जो पेन होता है ना। पेन लगी। और ये नीम तेल जो चर्म लगी, स्क्रीम लगी, स्किन में जो प्रॉब्लम होता है स्किन में। ओके, और ये हो ठंडा हले पा तोड़ दिया गया, ठंडा तेल ओसन फुलिया। ये आप घर में बनाते हैं? घर में बनाते। ये पीड़िया, ये तेलेर पीड़िया। এখানে তোমাদের একটা জিনিস দেখাই, এরা ঘর বানানোর জন্য নিজেরাই দেখো ইট বানাচ্ছে, দেখো মাটি রেডি করছে। এখানে গাড্ডা খুলে পুরানো হবে, এদের সঙ্গে কথা বললাম, কত সুন্দর সুন্দর দেখো ইট বানানো হচ্ছে। এই ইটগুলো দিয়ে এইসব বাড়িগুলো এদের তৈরি হচ্ছে। মানুষ কি না পারে ভাবো একবার, আমরা ইট কিনে ছাড়া কিছুই করতে পারি না, এরা নিজেরা ইট বানিয়ে ঘর করবে, জাস্ট ভাবা যায়। এখন বাজে 5টা 45। তো আমি এই সবে এসে পৌঁছালাম ঘাটগাঁওয়ে, যেটা মেন বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার তারিণী টেম্পল যেটা, তো সেটা আমি তোমাদের দেখাবো। মেনলি তোমরা যদি গুন্ডিচা ঘাগি জলপ্রপাত যেটা আছে প্লাস কেওনঝড় তোমরা যদি ট্যুর করো, তো এটা কিন্তু তোমরা ওর মধ্যে অ্যাড করে নিও। খুব সুন্দর এই মন্দিরটা আর কি। তো চলো ভিতরে যাওয়া যাক, মন্দিরটা আমি তোমাদের ঘুরে দেখাই। এই মন্দিরের পাশে অসংখ্য তোমরা হচ্ছে যে এরকম প্রসাদের দোকান পেয়ে যাবে। মেনলি এখানের প্রসাদের মূল উপকরণ আমার যতটা দেখে মনে হয় নারকেল, প্রচুর পরিমাণে নারকেল এখানে ছাড়ানো হচ্ছে এবং এই পুজোতে দেওয়ার জন্য, এবং সেই অনুযায়ী ডালাগুলো সব রেডি করা আছে। প্রচুর দোকান এইদিকে প্রচুর পরিমাণে দোকান তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো চলো মন্দিরে যাই, মন্দিরটা তোমাদের ঘুরে দেখা। হচ্ছে মেন গেট আর কি, এই হচ্ছে পুরো মেন গেট তারিণী টেম্পলের। খুব সুন্দর। মেনলি হচ্ছে যে বলতে গেলে কি ভিতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, মেন ভিতরেতেই। বাইরেটাতে আমি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পুরো বাইরেটা তোমাদের দেখায়, এই হচ্ছে পুরো বাইরেটা, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো, এবং বন্ধুদের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে যে এই টুরিস্ট স্পটটা। তো চলো বাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে।